সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নির্ধারিত অংশ মার্ক তার ২ অধ্যায় ১ থেকে ১২ পদ। এবং এই পদের যে মূল শিরোনাম তা হলো বিশ্বাস যা ছাদ ভেঙে পথ করে দেয়। যিশু যখন কফরনাহুমে আসলেন তখন সেখানে একটা লোকের ভিড় হয়ে গেল এবং লোকেরা যিশুর কাছে আসলেন যেন লোকেরা তাদের সুস্থ করতে পারেন। কারণ লোকেরা জানতেন যিশু অসুস্থদের সুস্থ করতে পারেন। ৪ জন বন্ধু তাদের এক পক্ষাঘাতগ্রস্ত বন্ধুকে যিশুর কাছে নিয়ে আসলেন। কারণ সে দীর্ঘদিন যাবৎ অসুস্থতার মধ্যে ছিলেন। যখন তারা তাকে নিয়ে আসলো, তখন যিশুর চারিদিকে এমন লোক ছিল যে তারা যিশুর কাছে যেতে পারছিলেন না। আর তখন তারা চিন্তা করল যে কিভাবে এই লোকটিকে যিশুর কাছে নিয়ে যাওয়া যায়। এবং তারা কি করলো? তার বন্ধুকে সেই ঘরের ছাদের মধ্যে নিয়ে গেল এবং তারা ছাদ ভেঙে যিশুর কাছে তাকে নামিয়ে দিল। যিশু যখন দেখলেন যে একজন লোককে ছাদে ভেঙে তার কাছে নিয়ে আসা হলো, তখন তিনি বুঝতে পারলেন যে তার প্রতি তাদের কত বিশ্বাস রয়েছে, কত আস্থা রয়েছে। আর যিশু তখনই তাদেরকে এই কথা বলেছিলেন যে, তোমাদের বিশ্বাস দেখে আমি তাকে সুস্থ করছি। এবং তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে সুস্থ করলেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পাই যখন তার বন্ধুরা তাকে নিয়ে এসেছিল, তার বাধার সম্মুখীন হয়েছিল। তাদের কোনো রাস্তা ছিল না, কোনো পথ ছিল না। কিন্তু তারা একটা পথ আবিষ্কার করেছিল এবং এই পথ আবিষ্কারের পিছনে যে বিষয়টা ছিল তা হলো তাদের বিশ্বাস। আজকে খ্রিস্টীয় জীবনেও আমরা একই ধরনের বাধার সম্মুখীন হই, একই ধরনের সমস্যার সম্মুখীন হই। কিন্তু যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করি, তার উপর আস্থা রাখি, তখন তিনি আমাদের জন্য একটা পথ খুলে দেন। যেভাবে সেই পক্ষাঘাতগ্রস্ত রোগীকে করে দিয়েছিলেন। আজকে আপনি যখন খ্রিস্টের পক্ষে কাজ করতে যাবেন, ঈশ্বর আপনাকে এই ধরনের পথ সৃষ্টি করে দেবেন, যেন আপনি আপনার কাজের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে পারেন। আজকের এই পাঠের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের আশীর্বাদ দান করুন, যেন আমরা সর্বদা বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করি।